Once again, it is another privilege or another special time for me to see the exercise here that I have shown you last time also, and also I would like to show you two more sentences exercise. So এই সময় আমি দেখাতে চাই যে আর দুই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে সেন্টেন্স ওয়াইজ গুলোকে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে দ্য টিচার সেড মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি সেন্টেন্স ওয়াইজ? আমরা জানি যে এটা রিপোর্টেড স্পিচের স্থলে কিন্তু ওইটা কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স আছে, আর আমরা জানি এটা সাবজেক্ট কখনো পরিবর্তন হয় না। দা টিচার, সেটা আমি লিখে রাখলাম দা টিচার। কিন্তু লেখার পরে এই যে রিপোর্টিং ভার্ব, এটা কিন্তু সবসময় কি হবে? পরিবর্তনশীল। এর আগেও আমি বলেছি। তাহলে এখানে এই পরিবর্তন হবে কিসের জন্য? এই রিপোর্টেড স্পিচের উপরে নির্ভর করে কিন্তু এটা পরিবর্তন হবে। তাহলে রিপোর্টেড স্পিচের স্থলে যদি অবজেক্টিভ সেন্টেন্স থাকে, সাধারণ এখানে কি হবে? উইশড বা প্রেড হবে। তাহলে এখানে আমি উইশড করে দিলাম, আর এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে তাহলে এখানে কি বসবে? এখানে কিন্তু সাধারণত দ্যাট বসে। এর আগেও আমি সেটা দেখিয়েছি। এটা কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব সেটা কিন্তু এসার্টিভ সেন্টেন্সে যাবে। তাহলে এই ইউটা এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করতে, কিন্তু যেহেতু অবজেক্ট নেই তখন আমি ধরলাম যে আমাকেই বলতেছে, তাহলে আমি সাবজেক্টটা আই হিসেবে নিলাম। নেওয়ার পরে এই যে টেন্স আছে মে, এটাকে কি করব? আমি মাইট করে দিলাম। মাইট করে দেওয়ার পরে যে বি ভার্ব এখানে আমি দিলাম, তারপরে হ্যাপিটা আমি এভাবে রাখে দিলাম। এটা হলো উত্তর। এটা অনেক সহজে আমরা উত্তর করতে পারি। পরেরটা দেখি, হি সেড হুরে আই হ্যাভ পাসড এক্সাম। তাহলে এই জিনিসটা আমরা কি করতে পারি? এটা বুঝতে হবে। হি, তাহলে এই সেটটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে এখানে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমরা সাধারণত দেখি যে হি এক্সক্লেম উইথ এখানে যেহেতু হুরে, এটা হলো জয়, বলছে হুরে কি মজা, জয়, তাহলে এখানে আমি দেব জয় দিলাম। তাহলে এটার কাজ কিন্তু শেষ, আর রিপোর্টিং ভার্বের কাজ শেষ। কিন্তু এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আবার কি করতে হবে? এখানে দ্যাট নামাইতে হবে। আমি এখানে দ্যাট দিলাম, দেওয়ার পর এখানে আই, তাহলে আইটা কি হচ্ছে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করেছে। তাহলে সাবজেক্ট আমি এখানে টার্ম দিলাম, এখানে নিলাম, দেওয়ার পর এখানে কি করলাম? আমি এই হেডটাকে কি করব? হেড করে দিলাম। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে পাস্ট পারফেক্ট করে দিলাম। তারপরে ভার্ব 3 রাখে দিলাম পাস্ট, তারপরে এক্সাম। এই যে হলো, এইভাবে উত্তরটি করতে হবে। আশা করি অনেক সহজে বোঝার মতো জিনিস এখানে দেখা যাচ্ছে যে আসলে অনেক ইজি করে এটা কিন্তু উত্তর করা যায়। সো আমি চাই যে প্রত্যেককে যদি এইভাবে যদি আমরা এক্সারসাইজ গুলো যদি আমরা করতে থাকি, বা কিছু সূত্র যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু অনেক সহজে এই সেন্টেন্স ওয়াইজ যে ন্যারেশন গুলো আছে কিন্তু আমরা সহজে করতে পারবো। এরপরে প্যাসিভ ন্যারেশন গুলো আমি একটু প্র্যাকটিস করে দেখাবো, বা প্র্যাকটিস করব কিভাবে সেটা উত্তর করা যায়। তারপরে দেখা যাবে যে অনেক সহজে কিন্তু আমরা উত্তর করতে পারছি। তো আই হোপ আমাদের অনেক উপকারিতা হবে, বা অনেক আমরা যদি যারা ফলো করতেছি, যারা দেখতেছি, বা যারা প্র্যাকটিস করতেছি, এভাবে আমরা কিন্তু অনেক ইমপ্রুভ করতে পারবো। তো কন্টিনিউলি উইল সি সাম এক্সারসাইজ and we'll do it and we'll follow this to help our study life. Thank you.